আসসালামু আলাইকুম সকলকে। আজকের আমাদের পড়াশোনার বিষয়বস্তু হচ্ছে আমরা ওয়ান শট এমসিকিউ এর যে ধারাবাহিকতার সাথে করতেছিলাম সেটারই আজকে আমরা সরলরেখা চ্যাপ্টারটার ওয়ান শট এমসিকিউ করব। আমরা এখানে চেষ্টা করব সকল ধরনের টাইপ যাতে কভার হয় এমন কিছু এমসিকিউ আমরা এখানে সিলেক্ট করেছি। তো আশা করি ক্লাসটি করলে তোমরা অনেক উপকৃত হবে। তো আজকের ক্লাসটি শুরু করা যাক। আচ্ছা, 1 নম্বর এমসিকিউতে বলছে -√2 -√2 বিন্দুর পোলার স্থানাঙ্ক কোনটি? আচ্ছা, পোলার স্থানাঙ্ক নির্ণয় করার ক্ষেত্রে প্রথমে আমরা আর এর মান বের করব। আচ্ছা, আর এর মান কীভাবে বের করে? x² + y²। তোমরা এগুলো জানো। আচ্ছা, আমরা ডিরেক্ট লিখে দিই, হ্যাঁ? তাহলে -2 √ হ্যাঁ, এখানে হচ্ছে স্কোয়ার, তারপরে প্লাস -√2 স্কোয়ার। তাহলে কত হচ্ছে? তাহলে হচ্ছে এখানে 2 এবং এখানে 2, 4 এবং তারপরে 2। আচ্ছা, পরবর্তীতে কী বের করবো? থিটার মান। এখন আর এর মান বের করলাম, এখন কী করবো? থিটার মান। আচ্ছা, থিটার মান বের করার আগে আমরা একটু বুঝি তো এটা, এই যে এখানে কোন জায়গায় গেছে? মাইনাস, তার মানে প্রথমে আগে এই দিকে গেছে, তারপরে আবার মাইনাস, তাহলে এই দিকে গেছে, তাহলে এই ঘরে এটা, হ্যাঁ, এটা এই ঘরে যদি হয়ে থাকে তাহলে এই পর্যন্ত আমাদের পাই, এবং এখান থেকে আরও প্লাস, যেহেতু যেহেতু আরও সামনের দিকে গেছে, তো সেই ক্ষেত্রে আমাদের +10 হবে। তাহলে আমরা থিটার মানটা এমনি লিখতে পারি যে পাই প্লাস 10 ইনভার্স √y/x। আমি ডিরেক্ট লিখে দিচ্ছি। ডিরেক্ট যদি আমি লিখে দিই মডুলাস √2 -√2, এখানে একটা মডুলাস দিয়ে দিচ্ছি আমরা। পরবর্তীতে পাই প্লাস এখানে 1 হয়ে যাচ্ছে, tan ইনভার্স 1। tan ইনভার্স 1 ইকুয়াল কত? tan ইনভার্স 1 ইকুয়াল π/4, হ্যাঁ। তাহলে পাই প্লাস π/4। তাহলে যদি আমরা যোগ করে দিই লসাগু 4, এখানে 4 + π ইকুয়াল 5π। আচ্ছা, তাহলে একটা অ্যান্সার আমাদের এটা, এবং আরেকটা হচ্ছে আমাদের কত? এই যে এটা, হ্যাঁ। তাহলে এটার অ্যান্সার কোথায় আছে? এটার অ্যান্সার আছে আমাদের ঘ নম্বরটাতেই, দেখো এটা আমাদের অ্যান্সার। আচ্ছা, পরবর্তী এমসিকিউটা আমরা দেখি। পরবর্তী এমসিকিউটা বলছে a-1 2 বিন্দুর পোলার স্থানাঙ্ক কোনটি? আচ্ছা, পোলার স্থানাঙ্ক আমরা নির্ণয় করব। আমরা একটু মুছে দিই, আমি একদম ডিরেক্ট করে ফেলতেছি যেহেতু আমরা একটু আগে সেম প্রসেসের একটা করছি। তাহলে -1 এর উপর স্কোয়ার দিলে হচ্ছে 1, এবং 2 এর উপর স্কোয়ার দিলে হচ্ছে আমাদের কত? 4। তাহলে এখানে হচ্ছে √5, এখানে কি হচ্ছে? √5, হ্যাঁ। তারপর আমরা থিটার মানটা বের করব। থিটার মানটা যদি বের করতে যাই, এটা আমরা খুব স্বাভাবিক বুঝতে পারতেছি। প্রথমে যেহেতু মাইনাস, তাহলে এদিকে গেছে, তারপরে এই পাশে, তাহলে এই ঘরে, এই ঘরে যদি যেয়ে থাকে আমাদের, তাহলে আমাদের কি হচ্ছে? পাই প্লাস tan ইনভার্স -y/x। তাহলে -y/, যদি 1 হয়ে থাকে তাহলে হচ্ছে পাই, এখানে একটা মাইনাস ছিল, প্লাস tan ইনভার্স -2 হচ্ছে। এই অ্যান্সারটা কোথায় আছে? অ্যান্সারটা আছে আমাদের এই যে ঘ নম্বরে। তাহলে 2 নম্বরের অ্যান্সারটা আমরা বুঝে গেলাম। আচ্ছা, পরবর্তী এমসিকিউটা আমরা দেখি। পরবর্তী এমসিকিউ, আচ্ছা, 3 নম্বরটা বলছে 1 আর 150 ডিগ্রি বিন্দুর কার্তেশীয় স্থানাঙ্ক নিচের কোনটি? আচ্ছা, এটা খুবই ইজি একটা। আমরা এটার জন্য এতটুকু বুঝি না যে x ইকুয়াল কি লিখতে পারি আমরা? আর cos থিটা, এবং y ইকুয়াল কি লিখতে পারি আমরা? আর sin থিটা, হ্যাঁ। এটা খুবই নর্মাল বেসিক দিয়ে ম্যাথগুলো করছে। আচ্ছা, এখানে যদি আমরা আর cos থিটা লিখি, এই যে এটা আমাদের কি লেখা ছিল? 1 আর 150, হ্যাঁ, 150 ডিগ্রি। তো এইটা হচ্ছে আমাদের আর এর মান, আর এটা হচ্ছে আমাদের থিটার মান, হ্যাঁ। তাহলে এই আর এর জায়গায় 1 আর cos 150 ডিগ্রি, 150 ডিগ্রি, এটা ইকুয়াল আমরা কি লিখতে পারি? cos 150 ডিগ্রি ইকুয়াল আমাদের -√3/2, হ্যাঁ। আর এখানে সেমভাবে আর এর মান 1 এবং সাইন 150 ডিগ্রি, 150 ডিগ্রির মান কত? এখানে হাফ। তাহলে আমাদের সর্বোপরি অ্যান্সার কোনটা? সর্বোপরি অ্যান্সার হচ্ছে আমাদের -√3/2 এখানে, আর এখানে হচ্ছে হাফ। এটা কোথায় আছে? এটা দেখো এই যে খ নম্বরে এটা আছে। তাহলে 3 নম্বর অ্যান্সার আমাদের ডান।
আচ্ছা, তাহলে পরবর্তী এমসিকিউটা আমরা দেখি। পরবর্তী এমসিকিউ আমাদের বলছে আর ইকুয়াল 3 cos থিটা এর কার্তেশীয় সমীকরণ নিচের কোনটি? আচ্ছা, এই জিনিসটা শিখতে গেলে আমাদের একটু বেসিক জানতে হবে। বেসিকটা আমরা একটু আগে যেটা লিখে দিয়েছিলাম, এক্স ইকুয়াল আমরা কি লিখতে পারি? আর cos থিটা, এবং ওয়াই ইকুয়াল আমরা কি লিখতে পারি? আর সাইন থিটা। এখন আরেকটা বিষয় আমরা জানি হচ্ছে এমন, আর স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই তিনটা বিষয় আমরা জানলে এই এমসিকিউটা আমরা সলভ করতে পারবো। হ্যাঁ, একটু মার্ক করে দিচ্ছি, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। হ্যাঁ, এখন আমরা দেখি এখানে এই জায়গাটাতে কি বলছে, এখান থেকে আমাদের সলিউশনটা আসবে। তাহলে আর ইকুয়াল দেয়া আছে 3 cos থিটা। আচ্ছা, তাহলে এখানে আর স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারি। তাহলে আমরা এখানে যদি একটা আর দিয়ে গুণ করি, তাহলে এখানে হচ্ছে আর স্কোয়ার, সেম টু সেম এখানেও গুণ করতে হবে 3r cos থিটা। এটা নেওয়ার একটা উদ্দেশ্য আছে, এটার উদ্দেশ্যটা এটাই। এখন আর স্কোয়ার ইকুয়াল আমরা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার লিখতে পারবো, এবং 3r cos থিটা ইকুয়াল কি লিখতে পারবো? আর cos থিটা মানে এক্স, তাই না? আর cos থিটার মানে হচ্ছে এক্স, আর আগে আছে 3, তাহলে এক্স। এখন এই বিষয়টাকে আমরা এমন লিখতে পারি না, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস 3x ইকুয়াল 0। এই যে এটা লিখতে পারি, হ্যাঁ, খুব আরামসে এটা লিখতে পারি। তাহলে আমাদের অ্যান্সার কোনটা? অ্যান্সার হচ্ছে আমাদের এই যে ক নাম্বারটা হচ্ছে আমাদের অ্যান্সার। হ্যাঁ, এটা খুব ইজি ছিল। আচ্ছা, পরবর্তী এমসিকিউটা আমরা দেখি। পরবর্তী এমসিকিউটা কি বলছে? আচ্ছা, তাহলে এই যে 5 নম্বর এমসিকিউটা বলছে, এ ও বি বিন্দুদ্বয়ের সংযোজক রেখাকে এক্স অক্ষরেখা কত অনুপাতে বিভক্ত করে? এই যে এই রেখাটা বলতেছে, এই রেখাটা কত, এই যে এইখানে এক্স অক্ষরেখা কত অনুপাতে বিভক্ত করে? আচ্ছা, তাহলে এখানে একটা ফর্মুলা আছে, আমরা যে এক্স অক্ষকে যে অনুপাতে বিভক্ত করে, এক্স অক্ষতে অনুপাত, আমি একটু শর্টকাট করে লিখতেছি অনুপাত। আমরা যদি অনুপাত বলতে চাই, তাহলে এখানে আমরা এভাবে বলবো যে প্রথম বিন্দুর কি হবে? কোটি। আশা করি তোমরা কোটি কোনটা সেটা বোঝো। ডিভাইডেড বাই হবে দ্বিতীয় বিন্দুর কোটি। হ্যাঁ, খুবই ইজি, দ্বিতীয় বিন্দুর কোটি, এটাই হবে এটার অ্যান্সার। আচ্ছা, প্রথম বিন্দুর কোটিটা কি ছিল? এখানে -1 2 ছিল না, তাহলে বিন্দুর কোটিটা হবে 2, আর পরেরটার ক্ষেত্রে 3 -4, তাহলে এখানে হচ্ছে -4। তাহলে এখানে কি লিখতে পারি? 1/-2। তাহলে অনুপাতটা কি হবে আমাদের? এখানে একটা মডুলাস ছিল। হ্যাঁ, এখানে যখন তুমি মডুলাস দিবে, তখন এই মাইনাসটা থাকবে না, মাইনাসটা ভ্যানিশ হয়ে যাবে। তখন হবে কি? 1/2। 1/2কে আমরা 1:2 লিখতে পারি। তাহলে তখন 1:2 হবে আমাদের অ্যান্সার। হ্যাঁ, তাহলে এই যে খ নাম্বার যেটা, সেটা হচ্ছে আমাদের অ্যান্সার। আচ্ছা, পরবর্তী এমসিকিউটা দেখে কি বলছে? আচ্ছা, পরবর্তী এমসিকিউটা আমাদের সেম টাইপ, জাস্ট শুধু বলছে -3 4 ও 6 2 বিন্দুদ্বয়ের সংযোগ রেখাটি ওয়াই অক্ষরেখাকে যে অনুপাতে অন্তর্বিভক্ত করে। হ্যাঁ, তাহলে আমরা ওয়াই অক্ষরেখা হলে দেখো, এখানে এক্স অক্ষের ক্ষেত্রে কি বলছিলাম? প্রথম বিন্দুর কোটি এবং ডিভাইডেড বাই দ্বিতীয় বিন্দুর কোটি। হ্যাঁ, এখন ওয়াই অক্ষের ক্ষেত্রে কি হবে? ওয়াই অক্ষের ক্ষেত্রে সেম বাট একটু ডিফারেন্ট, সেম বাট ডিফারেন্ট। আচ্ছা, এখানে হবে প্রথম বিন্দুর ভুজ ডিভাইডেড বাই দ্বিতীয় বিন্দুর ভুজ, একটা মডুলাস হবে। হ্যাঁ, একটা মডুলাস যদি দিয়ে দেই, এখন দেখো তো প্রথম বিন্দুর ভুজটাই কত? -3 না? হ্যাঁ, তাহলে -3। দ্বিতীয় বিন্দুর ভুজ কত? 6 যদি দিয়ে দেই, তাহলে সেক্ষেত্রে এখানে থাকতেছে 1/2। হ্যাঁ, 1/2 যদি হয়, তাহলে এটাকে আমরা লিখতে পারি 1:2।